নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আবারও আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিও নিয়ে এসেছি আজকে আমি পাঁপড় দেওয়ার জন্য। তো সাবুর পাঁপড় দেবো, আপনাদের আমি অনেক দিন ধরেই দেখাইনি ভিডিও। অবশ্য আমার একটু দেরি হয় ছাড়তে। তো ছাড়তে দেরি হয় এই কারণে আপনারা মানে হয়তো বলবেন যে ভিডিও এতদিন পর পর দেয়। আমার চ্যানেলটা একটু এমন তেমন হচ্ছে, মানে মোবাইলটা একটু মানে খারাপ হয়ে এসছে, ভিডিওটা সবসময় ঠিক করতে পারি না। তো ওই জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আপনারা কমেন্টে জানাবেন। না কমেন্টে জানালে আমি কি করে বুঝবো যে আপনারা দেখছেন। তো যাই হোক, আপনারা দেখবেন, দেখতে থাকুন, আমি ভিডিও ছাড়তে থাকবো। হ্যাঁ, তো আজকে আমি সাবুর পাঁপড়টা দিব, তো এটা আমি দেখাচ্ছি। আর আস্তে আস্তে আমি রান্নাও দেখাবো। তো এই যে উনুনে আমি আজকে জলটা একটু বসিয়ে দিয়েছি, সাবু নিয়েছি অনেকটাই। তো সাবু আমি আজকে মানে 1 কেজি নিয়েছি। 1 কেজি সাবু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা মাঝারি সাইজের দানাটা আছে। তো এটাকে আমি মানে বেশি গলাবো না, অল্পই গলাবো, হাত দিয়ে একটু চটকে নিব, মানে এরকম করে অল্প চটকে নিব। আর আমি চালের গুঁড়ো কিছুটা, মানে এখানে 250 চালের গুঁড়ো আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এর সঙ্গে দিব, তো পাঁপড়টা সাদা হবে দেখতে, খেতেও খুব সুন্দর হয়। তো আজকে আমি অল্প মিশাবো। এই যে আমি জলটা দেখেন বসিয়ে দিয়েছি, আমি এখানটায় 1 বাটি জল বসিয়ে দিয়েছি। এই বড় বাটি 1 বাটি, 1 বাটি জল বসিয়ে দিয়েছি। এটা জলটা ফুটছে। এটা আমি 3 ভাগ মানে করে নিয়েছি, 3 ভাগে আমি করব। তার জন্য অল্প অল্প করে আমি লবণ দিয়ে দেবো, স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো। এক কেজি সাবুকে এই যে আমি 3 ভাগ করে নিয়েছি, এটাকে আমি একটু হাত দিয়ে চটকে নিলাম। তো আমি 1 কেজি সাবুকে এই যে 3 বার করব, মানে 3 ভাগে করে নিব। তো এইখানটায় আছে অনেকটা, আর এখানে আমি অল্প নিয়ে নিয়েছি, নিয়ে হাতে চটকে দিচ্ছি। তো আমার জলটা এই যে ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো সাবু। তো বন্ধুরা, এই যে আমার এটা মানে সাবুটা জাল দেওয়া হয়ে এসেছে অনেকটাই, একটু দানা দানা ভাব হয়ে আছে। তো এর মধ্যে আমি সামান্য একটু দিব চালের গুঁড়ো, বেশি দিব না। এই যে আমি 1 চামচ দিলাম। একটু ঝাল লঙ্কা, একটু খেতে ভালো লাগবে, ঝাল ঝাল বেশ পাঁপড়টা সুন্দর হবে খেতে। তো বন্ধুরা, এই যে কালো জিরাটাও আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে লঙ্কা আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা মিক্সড করে নিয়েছি, আর লবণ আর কালো জিরা, আর কিছু দিতে হবে না। তো বন্ধুরা, এই যে আমার পাঁপড়ের জাল দেওয়াটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, এই যে আমি প্লাস্টিক পেরে নিয়েছি, প্লাস্টিকে আমি একটু তেল দিয়ে ন্যাকড়া দিয়ে বেশ সুন্দর করে একটু মুছে নিয়েছি। তো এবার আমি যে এইভাবে ছোট ছোট করে দিব। এই যে দানা দানা ভাব আছে সাবুটা, এই যে এটাই খেতে ভালো লাগবে। তো এই যে আমি এইভাবে দিব। তো এইভাবে আমি সবগুলো দিতে থাকবো। তো আমার আরও আছে, সব পুরোটা জাল দিয়ে নিই, দিয়ে তারপর আপনাদের লাস্টে আর একবার আমি দেখিয়ে দেবো।
তো বন্ধুরা আমার পাঁপড় দেওয়া শেষ, সাবুর পাঁপড়গুলো সব আমার দেওয়া হয়ে গেছে। আর এটা একটু চালের গুঁড়োটা ছিল, তাই চালের গুঁড়োটা আমি জাল দিয়ে এটা দিচ্ছি। একদম সাদা ধবধবা হয়েছে এগুলো। তো আজকে আমার দেওয়া শেষ হয়ে গেল। আর কালকে দেখেন আমি আলুর পাঁপড় দিয়েছি ওইখানটায়, আলুর পাঁপড়গুলো শুকিয়ে এসছে। তো আলুর পাঁপড় তো আমার ইউটিউবে ছাড়া আছে ভিডিওতে, আপনারা যদি পারেন তো একটু দেখে নেবেন যারা দেখেননি। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আর এই যে সুতির কাপড়ে যে পাঁপড়গুলো আমি দিয়েছি, এগুলো কি করে তুলবো আপনাদের হয়তো মাথায় আসবে এটা কি করে তুলবো, তবু আমি তোলার সময় আপনাদের দেখিয়ে দেবো কীভাবে তুলবো। তো বন্ধুরা, এটা আমি ন্যাকড়াতে যেগুলো দিয়েছিলাম, তো এগুলো ন্যাকড়া শুদ্ধ যে কামড়ে ধরেছে। তো এটাকে কি করে উঠাতে হবে সেটা আমি দেখাবো। এটা যে শুকিয়ে গেছে কিন্তু পাঁপড়, এবার জলে এইভাবে আমি একটু ভিজিয়ে নেবো। বালতিটা ছোট হয়ে গেছে, খালি একটু এরকম করে ভিজিয়ে তুলে নিতে হবে। বাস এভাবে খালি তুলে নিতে হবে। তো এই দেখুন ন্যাকড়া ভিজিয়ে একটু রেখে দিয়েছি, বেশিক্ষণ টাইম রাখতে হবে না, জলে ভিজিয়ে তুলতে হবে। এই যে সব গোটা গোটা পাঁপড়ে উঠে যাবে। এটা একটু রোদে দিলেই ঝনঝন হয়ে যাবে। তো এটা একটু রোদে দিয়ে একদিন শুকালেই হয়ে যাবে, একদিনও দিতে হবে না, আধা বেলার মধ্যে শুকিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে উঠছে সব গোটা গোটা পাঁপড়। তো আমি এই পাঁপড়গুলো সব তুলে নিব। নেওয়ার পরে যদি আপনারা মানে ভাবেন যে আমি ভাজাটাও দেখবো, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি এখানেই রাখছি, আবার পরে দেখা হবে।